হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ত্রীজ ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এপ্রিল মাসের ছুটিতে চলে গেছিলাম কালিম্পংয়ে। হাওড়া থেকে ট্রেন ধরে এনজিপি চলে গেছিলাম। আমরা রাতের ট্রেনটাই ধরেছিলাম, সকালেই এনজিপিতে পৌঁছে গেছিলাম। কালিম্পংয়ের হোমস্টে আমাদের আগে থেকেই বুক করা ছিল এবং আমরা যাওয়ার সাথে সাথেই এই হোমস্টে থেকে গাড়িও পাঠিয়ে দেওয়া হয়েছিল। আপনারাও চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে। 6 বেডের একটা রুম আমরা নিয়েছিলাম, ছিল ও অ্যাটাচ বাথরুম এবং বাথরুমের মধ্যে গিজার থেকে শুরু করে শাওয়ার, হ্যান্ড শাওয়ার, কোমোড সবই ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে। ট্রেনে তো ভিডিও শ্যুট করতে পারিনি, এটা যদিও নামার সময় ভিডিওটা আমি শ্যুট করেছিলাম এবং আমাদের তিনজনকেই আরএসি মানে একটা সিটের মধ্যেই যে সাইড লোয়ার সিট হয় সেটাতেই সবাইকে যেতে হয়েছিল, একটু কষ্টও হয়েছে। তারপর ট্রেন থেকে নেমে আমরা গাড়িতে উঠে দেখেন রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম চা কফি খেতে। আর এই দুই ধারে সুন্দর পাহাড়, কুয়াশা দেখে আমাদের মন তো ভরে উঠেছিল, কারণ আমি অনেক ছোটবেলায় বাবা মার হাত ধরে দার্জিলিং ঘুরেছিলাম। তারপর এই প্রথম আমাদের আবার পাহাড়ে আসা, আমাদের ছোট্ট মেয়েকে নিয়ে। পাহাড়ি রাস্তা, ছোট ছোট নদী ও ঝর্ণা দেখতে দেখতে আমাদের ড্রাইভার দাদা এখানে দাঁড় করিয়েছিল, যদিও এটা একটা ভিজিটিং পয়েন্ট। তারপর তো এই বিখ্যাত রাস্তা, একদম খাড়াই রাস্তা ছিল, যদিও পাহাড় কেটে কেটে নতুন করে তৈরি হচ্ছে এই হোমস্টে গুলো। সত্যি সেদিন তো খুবই ভয় লেগেছিল আমাদের, পাহাড়ের ধার কেটে কেটে কিভাবে রাস্তা তৈরি করা হয়েছে এবং এই সরু ক্যানেলগুলো দিয়ে ওপরেই জল যায়, মানে পাহাড়ের ওপরে নদীর জল যায় নিচে থেকে। পাহাড়ে গেলে আমরা বুঝতে পারি যে পাহাড়ের মানুষদের কত কষ্ট, তাদের থাকা খাওয়া যাতায়াত। 20-25 কিলোমিটারের আশেপাশে কোনো দোকান বা বাজার নেই। এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা চলে এসেছিলাম হোমস্টেটায়। হোমস্টেটা দেখে তো মন ভরে গেল। যখন উঠেছিলাম মনে হয়েছিল যেন জীবন হাতে করে উঠেছি। তারপর তো রুমগুলো দেখেও মন ভরে গেল। দেখেন রুমগুলোতে বেডে বসেই কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, এটা দেখে তো আমার মন খুবই ভরে উঠেছিল। সারাদিন ক্লান্ত শরীরে স্নান খাওয়া দাওয়ার পর বসেছিলাম। তারপর রুম থেকেই সূর্য ডোবার মুহূর্তটা ক্যাপচার করেছিলাম। পুরো সিকিম শহরটা কত সুন্দর লাগছে দেখুন। দূরে ওই ছোট ছোট বাড়িতে অনেক আলো জ্বলছে, না জানা কত গল্প আছে সেই সব বাড়িতে, সেই সব গ্রামে। দেখে তো খুবই ভালো লাগলো। তাছাড়াও হোমস্টেতে যে রাঁধুনি আছে সে বাঙালি খাবার পরিবেশন করেছিল আমাদের। আমরা বনফায়ার উপভোগ করেছিলাম, তার সাথে ছিল চিকেন কাবাব, সেটাও হোমস্টে থেকে আমাদের প্রোভাইড করা হয়েছিল। আমরা 4-5টা ফ্যামিলি গেছিলাম একসাথে, খুব এনজয় হয়েছিল। বিশেষ করে ছোট বাচ্চারা তো খুবই আনন্দ পেয়েছিল। হালকা ঠান্ডাতে বনফায়ার সাথে চিকেন, খুবই আনন্দ হয়েছে। পরের দিন সকালে উঠে তো আমার মন আরও বেশি খুশি হয়ে গেছিল। পরিষ্কার আকাশের সাথে পাহাড়গুলো যখন দেখছিলাম কাছ থেকে, মনে হচ্ছিল এই পাহাড়গুলো আমার খুব কাছাকাছিই আছে। তার সাথে এত সুন্দর রোদ, আর আমাদের জন্য দুটো গাড়িও চলে এসেছে। আমরা সব মেয়েরা ফটো তুলেছিলাম। রাস্তায় যেতে যেতে বিভিন্ন স্পটগুলো যখন আমরা দেখছিলাম তখন তো আমাদের মন আনন্দে ভরে উঠছিল। সেই সময়ের কিছু ছোট ছোট পিকচার আমরা ক্যামেরাবন্দি করে রেখেছি, আর এই আনন্দটা এখনও আমাদের মনের মধ্যে আছে। জানি না আর কোনো দিন ওই জায়গাটাতে যাওয়া হবে কি, তবে এরকম এক্সপিরিয়েন্স করতে আমাদের তো খুবই ভালো লাগে। সবচেয়ে বেশি আনন্দ পাই ছোট বাচ্চাদের নিয়ে গেলে। আমার মেয়ে তো খুবই আনন্দ পেয়েছিল। আশা করি আপনাদের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগলো। এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে অল করে রাখবেন। এবার আমরা কালিম্পং থেকে যাব সিকিম, মানে ইস্ট সিকিমে যাব। তো সেই ভিডিওটা দেখতে অবশ্যই আমার চ্যানেলটিতে আপনারা চোখ রাখবেন। এই হোমস্টের ঠিকানা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। টাটা, আজ আসি। নতুন আরও একটি দিন আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করতে আসবো।